মঙ্গলবার সাত সকালে মেহেদীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তুলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইংরেজবাজার গ্রামীণ এলাকায় ভোট প্রচারে যান। প্রচার শুরু করেন মেহেদীপুর গ্রাম পঞ্চায়েতের খাসিমারি এলাকা থেকে। তিনি দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে ব্যান্ড বাদ্যি বাজিয়ে গোটা মেহেদীপুর এলাকা চষে বেড়ান। গ্রামে গ্রামে ঘুরে হাত জোড় করে পদ্মফুল চিহ্নে ভোট প্রার্থনা করেন। প্রচারকালে প্রতিটি এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। তাই বিজেপি প্রার্থী অমলান ভাদুরী দাবি করেন, প্রচারে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিটি এলাকায় সাধারণ মানুষ এগিয়ে আসছেন, প্রচার মিছিলে অংশ নিচ্ছেন। তাই মেহেদীপুর এলাকায় বিজেপির ফল খুব ভালো হবে বলে আশা করছেন। আজকে আমরা মেহেদীপুর অঞ্চলে খাসিমারি থেকে প্রথম স্টার্ট করলাম। সারা অঞ্চলটা ঘুরব। সারা খুব ভালো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং আমাদের প্রচার মিছিলে যোগদান করছে স্বতঃস্ফূর্তভাবে। সর্বস্তরের মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবার ইংরেজবাজার বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জয়ী করবেন। মঙ্গলবার সাত সকালে মালদা শহরের বুকে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 23 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে মালদা শহরের সুভাষপল্লী এলাকার পঞ্চমুখী হনুমানজির মন্দিরে পুজো দেন। আশিস প্রার্থনা করেন। এরপর এক বয়স্ক ভোটারের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করে তিনি দলীয় নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল নিয়ে প্রচারে ঝড় তোলেন। ঢাক বাজিয়ে ভোট প্রচার করে 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী কানির মোড় ঝলঝলিয়া এলাকায় ব্যাপক সাড়া ফেলেন। প্রতিটি এলাকায় তৃণমূল প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। অনেকেই এগিয়ে এসে তৃণমূল প্রার্থীর গলায় মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গ দেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, তৃণমূল নেতা শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। আজকে সকাল থেকে 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী অংশে আমরা প্রত্যেকটি গলিগলিতে আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর সুজিত সাহার নেতৃত্বে সর্বস্তরের নেতৃত্ব কর্মীরা মিলে একসাথে বেরিয়ে মানুষের দুয়ারে দুয়ারে তাদের শুভেচ্ছা, তাদের আশীর্বাদ দিতে আমরা বেরিয়েছি। আমরা অনুপ্রাণিত যেভাবে মানুষ দুয়ার তুলে আশীর্বাদ এবং আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। ইংরেজবাজার বিধানসভা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেহেতু বিজেপির বিধায়িকা 5 বছর ধরে ছিলেন না, মানুষ তাকে কোনো ব্যাপারে পাননি। সর্বস্তরের মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে এবার ইংরেজবাজার বিধানসভায় আশিস কুণ্ডু তৃণমূল প্রার্থীকে তারা জয়লাভ করানোর জন্য শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছেন। এটাতে আমরা অভিভূত, আমরা অনুপ্রাণিত, আমরা উৎসাহিত। আমরা সরকারে এলে প্রতি বছর এসএসসি টেট পিএসসি চালু করব, সঠিকভাবে নিয়োগ করব। মঙ্গলবার ভোট প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন মালদা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী দীপক বর্মন। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো এলাকায় ভোট প্রচারে যান। সিপিআই জেলা সম্পাদক বাবুর সরকার সহ অন্যান্য বাম নেতাকর্মীদের নিয়ে আইহো বাজার এলাকা সহ গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করেন। স্বচ্ছ বামফ্রন্ট সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে তাকে সিপিআই প্রার্থী হিসাবে মালদা কেন্দ্রে জয়ী করার আবেদন জানান। বামফ্রন্টের প্রার্থী থাকবে। রাজ্যে এবং দেশে দুটো যে সরকার চলছে, অগণতান্ত্রিক সরকার চলছে। আমরা বামপন্থীরা রাজ্যে এলে এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। যুবকদের যুবসাথী নয়, আমরা যুবদের স্থায়ী কাজের ব্যবস্থা করব। নারীরা নিরাপদ থাকবেন। এখন বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ তারা তাদের অধিকার বুঝে পাবেন, সম্মান পাবেন। কৃষকরা তাদের উৎপন্ন ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস পাবেন। আমরা সেটা ঘোষণা করব।
আমরা সরকারে এলে প্রতি বছর এসএসসি, টেট, বিএসসি নিয়মিত চালু করব এবং সঠিকভাবে করার চেষ্টা করব। আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, প্রচার করছি, এই সবগুলো নিয়েই আমরা যাচ্ছি লোকের কাছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যদি মানুষ আশীর্বাদ করে আমরা জিতব। মঙ্গলবার ব্যান্ডবাদ্যি বাজিয়ে জোরদার ভোট প্রচার করলেন মালদা বিধানসভার আপেল চিহ্নের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন সাত সকালেই তিনি তার নিজের বাড়ির এলাকা অর্থাৎ পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকায় ভোট প্রচারে নামেন। তার অনুগামীদের নিয়ে হাতে আপেল চিহ্নের প্রতীক নিয়ে এলাকায় ঘোরেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তাকে আপেল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। নির্দল প্রার্থী হিসাবে তাকে মালদা বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান এলাকার বিভিন্ন বয়সী ভোটারদের কাছে। আজকে শাহপুর অঞ্চলের আমার নিজের গ্রাম, নিজের অঞ্চল ছাতিয়ান মোড় থেকে আমরা র্যালির মাধ্যমে প্রচার করছি। আমি এখানকার গাঁয়ের ছেলে, পাড়ার ছেলে, ভূমিপুত্র। আমার নিজের এলাকায় আমি ঘুরছি, মানুষের কাছে আবেদন রাখছি। আমার বিশ্বাস আছে আমি ভোট বলে না, আমি সারা বছর ধরে মানুষের কাজ করি, গরিব দুঃখীর কাজ করি। তার জন্য মানুষ আমাকে দুহাত তুলে প্রচুর ভোটে জয়ী করবে এই আশা আমি করছি। জোরদার ভোট প্রচার করে চলেছেন মালদার হবিবপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুরের ধুমপুর এবং কান্তুরকা অঞ্চলে ভোট প্রচার করেন। কোথাও রোড শো করে, কোথাও আর পায়ে হেঁটেই ভোট প্রচারে ভোটারদের নজর কাড়েন। তাদের কাছে তৃণমূলের জোড়া ফুলের প্রার্থী হিসেবে হবিবপুর বিধানসভায় জয়ী করার আবেদন জানান। আজকে আমরা হরিপুর ব্লকের ধুমপুর জিপি এবং কান্তুরকা জিপিতে প্রচার শুরু করেছি এবং চারিদিক দিয়ে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 105খানা উন্নয়ন এবং এই যে যুবসাথী লক্ষ্মী ভাণ্ডার, এটাতে কিন্তু আমাদের ভোট ব্যাংক প্রায় 15% বৃদ্ধি পেয়েছে হরিপুর ব্লকে, প্রায় বিধানসভায়। আশা রাখি বিধানসভায় আমরা ভালো রেজাল্ট করব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী এখানে যতগুলো বিরোধী দল আছেন, এখন কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই ভালো প্রতিযোগিতা করছেন। আমরা এই লড়াই নিশ্চিত কীভাবে জয়লাভ করব। মঙ্গলবার 14 এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিবস। তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজর এলো মালদায়। দিনটি উপলক্ষে মঙ্গলবার 7 সকালে তৃণমূলের পক্ষ থেকে মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায় অবস্থিত ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, তৃণমূল নেতা শুভদেব সান্যাল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার জন্ম জয়ন্তীতে ভারতের সংবিধান রক্ষার জন্য সমস্ত মানুষকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। আমরা বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান প্রণেতা ছিলেন, তিনি যে সংবিধান রচনা করেছিলেন, ভারতবর্ষ সেই সংবিধান অনুযায়ী চলার কথা, কিন্তু আমরা দেখছি আজকে সংবিধানকে গলা টিপে হত্যা করা হচ্ছে। সংবিধান আজকে ভুলণ্ঠিত। আমরা চাই সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের জন্মতিথিতে সারা ভারতবর্ষ ঐক্যবদ্ধ হয়ে, তার সাথে সাথে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই সংবিধানকে রক্ষা করুক। ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা।
डॉक्टर भीमराव अंबेडकर अमर रहे डॉक्टर भीमराव अंबेडकर अमर रहे जय भीम जय भीम डॉक्टर बी.आर. अंबेडकर अमर रहे একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ যার নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা শক্তিশালী সংবিধান করা দরকার ছিল। সেই ভারতের সংবিধানটা তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আরও সবাই মিলে রচিত করেছিল, যা 1950 সালে 26শে জানুয়ারি পার্লামেন্টে গ্রহণ করেছিল। সেদিন থেকে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই মহান মানুষের আজকে 136তম জন্মদিন। সেই জন্মদিনে আমরা শ্রদ্ধা করছি। মঙ্গলবার মালদার উপকার প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর 20তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মালদায়। দিনটি উপলক্ষে মঙ্গলবার 7 সকালেই প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে এলো মালদার কোতোয়ালি ভবনে। গনি পরিবারের সদস্য তথা জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইসা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেত্রী তথা মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর সহ অন্যান্যরা মিলে এদিন কোতোয়ালি ভবনে প্রয়াত বরকত সাহেবের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া প্রার্থনা করেন। ভারাক্রান্ত মনে তাঁর স্মৃতিচারণা করে তাঁর নীতি আদর্শকে পাথেয় করে মালদায় কংগ্রেস দলকে পরিচালনার অঙ্গীকার গ্রহণ করেন। আমাদের সকলের প্রিয় জননেতা এবিএ গনি খান চৌধুরী, যেনাকে সবাই ভালোবেসে বরকত সাহেব বলতেন, বরকত দা বলতেন, ওনার 20তম মৃত্যুবার্ষিকী। আমরা ওনার সমাধিতে ফুল দিয়ে আমাদের দোয়া পড়ে ওনাকে স্মরণ করলাম, ওনাকে সম্মান জানালাম। এবং এই সময় আমাদের জন্য খুব ইমোশনাল সময়, কারণ এই 6 দিন আগে আমরা আমাদের প্রিয় মামা, আমাদের লিডার আবু হাসেম খান চৌধুরীকেও হারিয়েছি। তো আমাদের পরিবারের, আমাদের কংগ্রেস পরিবারের যারা গার্জিয়ান, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, বরকত সাহেব, লালুবাবু, আমার মা, ওনারা আজকেও আমাদের মাঝে নেই। ওনারা আমাদের সঙ্গে হয়তো ফিজিক্যালি নেই, কিন্তু ওনাদের ভালোবাসা, ওনাদের আশীর্বাদ, ওনারা যেভাবে কাজ করেছেন সেটা আমাদের হৃদয়ে সবসময় থাকবে। মালদার রূপকার প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর 20তম প্রয়াণ দিবসে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি চোখে পড়ে। মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন বরকত সাহেবের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্যরা। কিংবদন্তি মানব সেবক শ্রী এবিএ গনি খান চৌধুরী, যাকে আদর করে লোকে বলতো বরকত দা, তার আজকে মৃত্যুদিন, 21তম তিরোধান দিবস। সেটা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, কিভাবে যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া তিনি চিন্তা করতেন। সেই মানুষটি আমাদের মধ্যে নেই। 2006-এ তিনি কলকাতা একটা নার্সিংহোমে দেহত্যাগ করেছিলেন, কিন্তু আমরা তার জন্মদিন, মৃত্যুদিন আমরা পালন করি। এই কারণে পালন করি যে তার যে কাজ সেটা আমরা ভুলতে পারবো।